ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সব প্রাণীগুলো মৃত্যুবরণ করবে, মৃত্যুর আস্বাদন করবে। সেই মৃত্যুর পরে কারা তারাই সফল কাম হবে, তারাই কামিয়াব হবে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে যাদেরকে দিবেন তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তবে এর মধ্যে থেকে তারাই হবে কামিয়াব যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন আর জান্নাতে যাদেরকে প্রবেশ করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই আল্লাহর জান্নাতে কে কে যেতে চায় দুহাত তুলে মালিককে দেখায় দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই গোলামগুলোকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করো। সবাই পড়েন আমিন। বিশেষ করে আমরা অন্তর থেকে দোয়া করি এই কবরস্থানে যত মাইয়াত শায়িত আছে আল্লাহ পাক সকলের কবরগুলোকে যেন জান্নাতের বাগান বানায় দেন। সবাই পড়েন আমিন। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন এই কবরটা হলো তোমার জীবনের প্রথম ঘাঁটি। তোমার আখিরাতের যেই জীবন, তোমার আখিরাতের যেই সফর, তোমার পরকালের যেই সফর শুরু হয়ে যাবে, সেই সফরের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরটা তোমার জন্য হয়তো জান্নাতের বাগান হবে, অথবা এই কবরটাই তোমার জন্য জাহান্নামের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেছেন এই কবরটা তোমার জন্য হয়তো জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্তে রূপান্তরিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যারা ভালো আমল করবে, যারা আল্লাহ পাকের আদেশ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, নবীজির তরিকা মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, তাদের কবরটাকে যিনি জান্নাত বানিয়ে দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একজন মানুষ যখন কবরের মধ্যে যায়, কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার কাছে দুইজন ফেরেশতা চলে আসে। ইয়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। দুইজন ফেরেশতা তার কাছে আসার পরে পরেই তাকে আবার জীবিত করা হয়, উঠানো হয়। উঠানোর পরেই তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সকল গোলামগুলো মালিকের আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করেছে, তার নিষেধগুলো মেনে চলেছে, তারা অকপটে উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনের উপরে ছিলা? এরপরে আবার প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। অন্য আরেক riwayaতের মধ্যে এসেছে, নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া বলা হবে, এই মানুষটাকে তুমি চিনো কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। যদি নবীজির খাস উম্মত হয়ে থাকে, নবীজির তরিকা মোতাবেক সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করে থাকে, সঙ্গে সঙ্গে নবীজিকে চিনে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে চিনে ফেলবে আর পরে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, কবরের মধ্যে সওয়াল এবং জবাব শুরু হয়ে যাবে। ওই যে তোমার কবর প্রথম ঘাঁটি, ওই সওয়ালের জবাবগুলো যদি তুমি সঠিকভাবে দিতে পারো, ওই কবরটাই তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি কবরের মধ্যে সেই সওয়ালের জবাবটা তুমি সঠিকভাবে না দিতে পারো, এই কবরটাই তোমার জন্য জাহান্নামের গর্তে রূপান্তরিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের মধ্যে যারা জাহান্নামী হবে, এই কবরের মধ্যে তাদের জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। শুধু একটা দুইটার সাপ নয়,
99টা বিষধর সাপ এই কবরের মধ্যে নিয়োগ করে দেওয়া হবে। এক একটা সাপ এত বিষাক্ত, এত বিষাক্ত, এক একটা সাপ এত বিষাক্ত, এত বিষাক্ত। একবার যদি যেই সাপগুলো দুনিয়ার জমিনের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করত, এই দুনিয়াতে কোনো গাছপালা, কোনো তরু লতা বৃক্ষ জন্মাইতো না। সুবহানাল্লাহ। এইরকম 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে, একটা দুইটা নয়, 99টা সাপ। কয়েকদিন আগে একটা হাদিসের মধ্যে দেখলাম সেই জাহান্নামী বান্দার জন্য 2টা স্পেশাল সাপ নিয়োগ দেওয়া হবে। একটা সাপ থাকবে মাথার কাছে, আর একটা সাপ থাকবে পায়ের কাছে। এত বিষধর সাপ, এত বিষাক্ত সাপ, পায়ের কাছে সাপটা কামড়াইতে কামড়াইতে নাভি পর্যন্ত চলে যাবে, আর সেই মাথার কাছে সাপটা আবার কামড়াইতে কামড়াইতে নাভি পর্যন্ত চলে আসবে। পুরোটা শরীর বিষের নীল হয়ে যাবে। এইভাবে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 1000 বছর 2000 বছর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এরপরেই রয়েছে হলো সেই কবর, আর ওই কবরের পরে আছে হলো পুনরুত্থান দিবস, মানে হলো কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিন পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। এই সময়টা কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। না জানি কত হাজার বছর, না জানি কত শত বছর পর্যন্ত সেই সাপগুলো দংশন করতে থাকবে। ওরে মুসলমান, দুনিয়ার কষ্ট 1 বছর 2 বছর পরে অনেক সময় শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কষ্ট এক সময় 10 বছর 20 বছর পর্যন্ত থাকার পরে মানুষ অনেক সময় কষ্ট থেকে লাঘব পেয়ে যায়, কষ্ট লাঘব হয়ে যায়, শেষ হয়ে যায়। অনেক সময় সর্বশেষ যদি কষ্ট থাকে, হয়তো দুনিয়ার জীবনটা 50 60 70 বছর থাকবেন। কিন্তু যেই কবরের পথে আমরা যাত্রী হয়ে আসি, ওই কবরে একবার যদি আমরা প্রবেশ করি, একবার যদি কেউ যায়, ওই কবরের মধ্যে যদি আযাব আর কষ্ট শুরু হয়ে যায়, ওই কবরের আযাব কিয়ামত পর্যন্ত আর শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, সেই কবরের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? সেই কবরের প্রস্তুতি নেওয়া লাগবে। ওই কবরের যারা প্রস্তুতি নিবে তারাই হলো সব চাইতে জ্ঞানী, সব চাইতে বুদ্ধিমান। কবরের প্রস্তুতি ছাড়া দুনিয়াতে যত বুদ্ধিমান হোক, তারা প্রকৃত পক্ষে আসলে সচেতন বুদ্ধিমান নয়। ঠিক কিনা? যেই কবরে এইরকম বিষধর সাপ নিযুক্ত করে দেওয়া হবে, একবার দংশন করার সাথে সাথে পুরোটা শরীর বিষে নীল হয়ে যাবে। এভাবে যুগ যুগ হাজার হাজার বছর পর্যন্ত দংশন করতে থাকবে। প্রিয় ভাই, যদি একবার আপনি একটু খেয়াল করেন যে এই কবরে আমাকে থাকতে হবে, আজকে যেই সন্তানদের জন্য, যে স্ত্রীর জন্য, যেই পরিবার করে আজকে আমি ব্যবসার জন্য নামাজ কাজা করতেছি, অফিস করতে গিয়ে আমি মসজিদে যাই না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে 5 বার আমাকে আর আপনাকে নামাজের জন্য ডাকতেছে। আজকে আমরা দুনিয়া করে, সংসার করে, চাকরি করে, ব্যবসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বিধান নামাজ থেকে গাফেল হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা কি কারণে তুমি জাহান্নামে আসলা? মা সালাকাকুম ফি সাকার, এই যে সাকার নামক জাহান্নামে তুমি কেন আসলা? বান্দা ওই সময় বলবে, আলাম নাকুল মিনাল মুসাল্লিন। আল্লাহ পাককে বলবে, মালিক আমরা তো নামাজ পড়ি নাই, নামাজই ছিলাম না, এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরস্থানের মধ্যে যখন একজন মাইয়াতকে রাখা হয়, তার আমল নামাটা যদি খারাপ হয়, তার আমলটা যদি ভালো না হয়, তার সঙ্গে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়, তার উপরে জাহান্নামের আযাব আরোপিত হয়ে যায়। আর যদি ওই বান্দার আমলটা ভালো থাকে, দুনিয়াতে বাড়ির মালিক ছিল না, দুনিয়াতে গাড়ি ছিল না, দুনিয়াতে ফ্ল্যাট ছিল না, বড় ব্যবসায়ী ছিল না, কিন্তু নামাজের সময় হইলে দৌড়ায় মসজিদের মধ্যে চলে যাইতো, এরকম মানুষ আছে না নাই? নামাজের সময় হইলে মসজিদে চলে যায়,
নামাজের সময় যখন হয়ে যায় তার দোকানের ব্যস্ততা তাকে আর ধরে রাখতে পারে না, তার ব্যবসার ব্যস্ততা তাকে ধরে রাখতে পারে না, তার কাজের ব্যস্ততা তাকে ধরে রাখতে পারে না। দুনিয়াতে যত বড় ব্যস্ততাই থাক না কেন, নামাজের সময়টা যখন চলে আসে তাকে আর কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর জন্য ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তার কিতাবের মধ্যে লিখেছেন, এই কিছুদিন আগে আমি কিতাবটা পড়তে গিয়ে ঘটনাটা নজরের মধ্যে পড়লাম। মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু লেখেন, পাকিস্তানের এক জায়গায় এক আলেমকে কবরস্থ করার জন্য কবর খনন করা হয়েছে। ওই কবর যখন কমপ্লিট হয়ে গেছে, শেষ সমাপ্ত হয়ে গেছে, হঠাৎ ওই কবরের মধ্য থেকে ফুলের ঘ্রাণ এবং সুগন্ধি ছড়িয়ে যায়। আল্লাহু আকবার। মানুষজন আশ্চর্য হয়ে গেল, এখানে এত সুন্দর ফুলের কোনো বাগান নাই, কোনো ফুলের গাছ নাই, কোনো ফুল নাই, এরপরেও কেন ফুলের সুগন্ধি পাওয়া যায়? মানুষ আরম্ভ করলো অনুসন্ধান করা, খোঁজা আরম্ভ করে দিল। আশপাশে কোনো ফুল নাই, ফুলের বাগান নাই, কিন্তু কবরের আশপাশে ফুলের বাগান শুরু হয়ে গেছে, ফুলের ঘ্রাণ শুরু হয়ে গেছে। মানুষ খুঁজতে খুঁজতে লক্ষ্য করলো ওই কবরের একটা পাশ দিয়া ছোট্ট একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্র দিয়া আতরের মতো ফুলের সুগন্ধি আসতেছে। সুবহানাল্লাহ। সবাই শনাক্ত করার পরে ওই জায়গাটা কোদাল দিয়া মাটি সরায় ফেলছি। মাটি সরানোর সঙ্গে সঙ্গে লক্ষ্য করলো ওই কবরের পাশে আরেকটা বড় কবর দেখা যায়। মানুষজন বড় আশ্চর্য হয়ে গেল। অনেক সময় কবরের পাশে কবর দেওয়া হয়, কবরের পাশে কবর থাকে, কিন্তু এটা এক আশ্চর্য রকম কবর। ওই কবরটা সাধারণ কোনো কবর নয়, ওই কবরটা যেইভাবে রাখা হয়েছিল সেইভাবে আছে। এমনকি মনে হচ্ছে ওই কবরটা সাধারণ কবরের চাইতেও অনেক বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাধারণ কবরের চাইতে বড় হয়ে গেছে ওই কবর। শুধু তাই নয়, ওই কবরের মধ্যে মানুষ যখন মাটি ভেঙে লক্ষ্য করলো ওই কবরের মধ্যে একটা মুর্দাকে শোয়ানো। ওই মুর্দার সাদা কাফনের যেই কাপড়টা দিয়ে মোড়ানো আছে, কাপড়ের মধ্যে একটু ময়লাও লাগে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কাফনের কাপড়ের মধ্যে ময়লা লাগে না, কারণ ওই বান্দা যার গোলামি করেছে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যারা গোলামি করে, আমার যারা গোলাম হয়ে যায়, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি মালিক নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সাদা কাফনের কাপড় একটু ময়লা নাই। শুধু তাই না, আশ্চর্য ব্যাপার, ওই কবরের পাশে একটা ছোট্ট ফুলের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ফুলের বাগান। ওই ফুলের বাগানের মধ্যে একটা ছোট্ট গাছের মধ্যে বেশি ফুল নাই, মাত্র একটা ফুল, কিন্তু একটা ফুল থেকে এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। ওই কবর থেকে পাশের কবর পর্যন্ত ফুলের ঘ্রাণ চলে এসেছে। শুধু তাই নয়, আশপাশে ঘ্রাণে মুখরিত হয়ে গেছে। এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়ে গেছে। কি চাও, কি চাও? কবরস্থানে কবর দিয়া ফুলের ঘ্রাণ আসতেছে, ফুলের ঘ্রাণ আসতেছে। মানুষগুলো বড় আশ্চর্য হয়ে গেছে। ওই মাটির মধ্যে সুগন্ধি ছড়ায় পড়ছে। আল্লাহু আকবার। ওই কবরস্থানের মাটির মধ্যে ফুলের সুগন্ধি পাওয়া যায়। মানুষ বরকত মনে করে ওই মাটি ওখান থেকে নেওয়া আরম্ভ করে দিয়েছে। আস্তে আস্তে দেখা গেল অল্প সময়ের ব্যবধানে ওই কবরের মাটি পর্যন্ত শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ এই কবর তো আর সাধারণ কোনো কবর নয়, এই কবরটা হলো জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কিনা? এটা আমার নবীজির ঘোষণা, আর নবীজির ঘোষণা কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরের মাটি শেষ হয়ে গেল। মানুষ কবরের মাটি নিতে নিতে কবরের মাটি পর্যন্ত শেষ হয়ে গেছে। এরপরে কবরটাতে লাশ রাখা হবে। ওই লাশকে আবার মাটি চাপা দিতে হবে। মাটির শূন্যতার কারণে অন্য জায়গা থেকে গাড়ি দিয়া মাটি নিয়ে আসা হলো। ওই অন্য জায়গা থেকে গাড়ি দিয়া যে মাটি নিয়ে আসা হলো, ওই মাটি যখন আবার সেই কবরের মধ্যে দেওয়া হয়েছে, ওই যে অন্য জায়গার মাটি, ওই মাটিগুলোর মধ্যেও আবার সেই ফুলের সুগন্ধি ছড়িয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য নেককার বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক মাঝে মধ্যে দুনিয়াতে সেই চাক্ষুষ প্রমাণ এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, উপদেশ দেওয়ার জন্য, নসিহাত করার জন্য দুনিয়াতেই জ্বলন্তভাবে আল্লাহ পাক দেখিয়ে দেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়াতে ধন দৌলত অর্থ করি কি পেলাম আর না পেলাম এটা একজন ইমানদার হিসাব করতে পারে না। হিসাব আমাদের একটাই, সেটা হলো কবরের প্রস্তুতি আমরা নিতে পারলাম কিনা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হাজারো গুনাহ, অপরাধ, হাজারো কমজুরি, নিজের ইমানের দুর্বলতার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। জোরে বলেন সুবহানাল্লাহ। لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। 50 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত নামাজ পড়া শুরু করতে পারলাম না। 60 বছর হয়ে গেল, নামাজটা সুন্দর হলো না। 30 বছর বয়স হয়ে গেল যুবক, এখনো পর্যন্ত নামাজটা শুরু করতে পারলা না। আমি আমার কলিজার টুকরা বাবাজিরা, যুবক ভাইদেরকে আমি বলি, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম নিরাশ হওয়া যাবে না। আমি মালিকের কাছে তাওবা করো, ইস্তেগফার করো, যিনি মাফ করে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে একজন মানুষ একবার, দুইবার, তিনবার অপরাধ করলে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় জন্মদাতা পিতা পর্যন্ত বাড়ি থেকে বের করে দেয়, বহিষ্কার করে দেয়, প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়, এরপরে বিভিন্ন জায়গা থেকে অবাঞ্ছিত করা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম একবার, দুইবার, 10 বার নয়, 1000 বার অপরাধ করার পরেও যদি আমার কাছে ক্ষমা চাও, আমি মালিক তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন যুবক, বনি ইসরাইলের একজন যুবক এত বেশি পাপ করলো, এত বেশি গুনাহ করলো, গুনার মাত্রা ছাড়িয়ে সেই গুনার মাত্রাটা এত মারাত্মক পর্যায়ে চলে গেল, খুন খারাপি করতে করতে 99টা পর্যন্ত খুন করে ফেলেছি। 99টা খুন করার পরে ওই বনি ইসরাইলের যুবকের অন্তরের মধ্যে উদয় হয়েছে, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। যদি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হয়, আল্লাহ পাকের সামনে আমাকে হিসাব দিতে হবে। ওই সময় যদি আমি হিসাব দিতে না পারি, আর এত বড় বড় অপরাধ আমি করেছি, এই অপরাধের কারণে আল্লাহ পাক আমাকে শাস্তি দিয়া দিবেন। অন্তরের মধ্যে এক ধরনের জ্বালা শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করার জন্য হন্যে হয়ে ঘুরতেছি। এক বুজুর্গের কাছে গিয়া বলে, বুজুর্গ আমি 99টা পর্যন্ত খুন করে ফেলেছি, এখন আমি তওবা করতে চাই। আলেমকে বলতেছে, আলিম 100 খুন করেছি, এরপরেও কি আমার জন্য তওবার দরওয়াজা খোলা আছে? আলেম বলে, দেখো আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারো না, আল্লাহ পাকের রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ পাক বলেছেন রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সুতরাং তোমার জন্য এখনো পর্যন্ত তওবার দরওয়াজা খোলা। আমি চাই তুমি তওবা করবে, সাথে সাথে এই এলাকা ত্যাগ করবে, কারণ এই এলাকার মধ্যে খারাপ মানুষের বসবাস। এই এলাকার খারাপ মানুষগুলো থেকে যদি তুমি দূরে সরে যেতে পারো, ওই পাশের অঞ্চলের মধ্যে নেককার আল্লাহর ওলি কিছু মানুষ থাকে, সেই জায়গায় তুমি যদি যাও, তাদের সঙ্গে ওঠা বসা করো, চলাফেরা করো, তাদের সঙ্গে থাকো, আর আমলটা শুদ্ধ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যুবক রওনা করেছে সেই ভালো মানুষদের কাছে যাওয়ার জন্য। যুবক যখন রওনা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলে, মালাকুল মাউত আমার ওই বান্দার জান কবজের সময় হয়ে গেছে, তার জানটা কবজ করে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ
মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না, কথা বলেন ঠিক কিনা? হুজুরকে নিয়ে আসেন। মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। সম্মানিত ভাইয়েরা, যখন এই যুবক রওনা করেছে সেই ভালো মানুষদের এলাকার দিকে, মালাকুল মাউত চলে আসছে, জান কবজ করে নিয়ে যাবে। জান কবজ করা শেষ। জান কবজ করার পরেই এখন ব্যাপার হলো এই রূহ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই রূহটা এখন জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? একদল ফেরেশতা চলে এসেছে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ এই মানুষটা সারা জীবন গুনাহ করেছে, এই জন্য জাহান্নামের ফেরেশতাগুলো রেডি হয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার আরেক দল ফেরেশতা এসেছে, তারা ওই গোলামটাকে জান্নাতে নিয়ে যেতে চায়। কারণ সারা জীবন গুনাহ করলেও এই মুহূর্তে তাওবা করার জন্য রওনা করেছে, কথা বলেন ঠিক কিনা? এই দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক দল বলে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই, আরেক দল বলে না না আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। এই যখন ঝগড়া শুরু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠায় দিলেন, যাও যাও, আমার গোলামের লাশ নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, আমার গোলামের রূহ নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, ঝগড়াটা মিটায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে বিচারের ফয়সালা করবেন। যখন এই ফয়সালা করার জন্য ফেরেশতা চলে আসছে, দুই দল ফেরেশতা দুই রকম দাবি। ওই ফেরেশতাকে আল্লাহ পাক অর্ডার করলেন, তুমি ফয়সালা দিয়ে দাও, এই জমিনটাকে মাপা হবে, এই জমিনটা মাপার পরে সিদ্ধান্ত হবে, এই জমিনটা মাপার পরে সিদ্ধান্ত হবে এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। যদি ওই পাপিষ্ঠ এলাকার জায়গাটা যদি বেশি কাছে হয়, ওই বান্দাটা জাহান্নামী হয়ে যাবে। আর নেককার বান্দাদের এলাকাটা যদি দূরে হয় তাহলে সে জাহান্নামে যাবে। নেককার বান্দাদের এলাকা যদি কাছে হয়ে যায় তাহলে সে জান্নাতি, আর বদকার বান্দাদের এলাকা যদি কাছে হয় তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ফয়সালা দিলেন, এই ফয়সালা দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, জমিন আমার এই বান্দা মাত্র অল্প কয়েকটা কদম সেই ভালো বান্দাদের দিকে, নেককার বান্দাদের দিকে অগ্রসর হয়েছে। দেখতেই দেখা যাচ্ছে এই বদকার এলাকার গুনাহগার এলাকাটা সবচাইতে কাছে। ফয়সালা হয়ে যাবে আমার বান্দার জন্য জাহান্নাম, কিন্তু আমি আল্লাহ চাই না যে আমার বান্দা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, জমিন আমার বান্দার জন্য ওই নেককার বান্দাদের এলাকা সংকুচিত হয়ে কাছে হয়ে যাও। সুবহানাল্লাহ। যেই এলাকাটা দূরে ছিল আল্লাহ পাকের কুদরতি ইশারায় ওই এলাকা কাছে হয়ে গেল, আর যেটা কাছে ছিল আল্লাহর কুদরতের ইশারায় সেটা দূরে হয়ে গেল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বান্দা যদি তাওবার জন্য, ইস্তেগফারের জন্য এক কদম সামনের দিকে চলে আসে, আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ফয়সালা দিলেন, যেই ফেরেশতা পরিমাপ করতেছেন, দুই দল ফেরেশতা কিন্তু দেখতেছেন, মাপতেছে, মাপা হচ্ছে। দেখতে দেখা যায় ওই পাপী বান্দাদের এলাকাটা হলো কাছে, সেই হিসাবে বান্দা জাহান্নামী হওয়ার কথা, কিন্তু ফলাফল আসতেছে নেককার বান্দাদের এলাকাটাই কাছে, সেই হিসাবে বান্দা জান্নাতি হয়ে যায়। মানে না, ফেরেশতারা মানে না, ঝগড়া তুমুল শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা রে শোনো, তোমাদের চোখের দেখাটা ভুল, আমি আল্লাহর কুদরতের কারিশমা হলো ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা শোনো, আসলে তোমরা যেটা দেখতেছো সেটাই হলো সঠিক, কিন্তু আমি আল্লাহ কুদরতের দ্বারা আমার ওই নেককার বান্দাদের এলাকাটাকে আমি কাছে বানায়া দিয়েছি, যেন আমার গোলাম জান্নাতে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সব সময় প্রতিনিয়তই এক একটা করে ওসিলা তালাশ করতেছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক এভাবে তালাশ করবেন, কোন ওসিলায় কিভাবে আমার গোলামকে জান্নাতে পাঠায়া দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, হাজারো গুনার পরে নিরাশ হওয়া যাবে না। একমাত্র ভরসা যার উপর রাখতে হবে তিনি কে?
আর তওবা করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা তওবা করতে চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে তওবা করে, অন্তরের থেকে তওবা করে যদি আমরা তওবার উপরে অটল অবিচল থাকতে পারি আর ভবিষ্যতে আমলটাকে যদি পরিশুদ্ধ বানাতে পারি, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ করে, তিনি কে? আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলি আমিন। আপনি আমাদেরকে ক্ষমা করে আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, সবাই বলি আমিন। সকলের জন্য দোয়া, সকলের জন্য শুভকামনা। আমিও দোয়া চাই আপনাদের কাছে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।